কি গো রহিম, এই জঙ্গলে তো তেমন গাছ নেই, তাহলে কাঠ কাটা হবে কি করে? অন্য জঙ্গলে যেতে হবে মনে হচ্ছে। এই, উত্তরের জঙ্গলে যাবি? উত্তরের জঙ্গলে? না না বাবা, লোকে বলে ওই জঙ্গল নাকি ভূত আছে। আর যাই হোক বাবা, কাঠ না পাই তাও উত্তরের জঙ্গলে যাব না। ঠিক আছে, দেখা যাক কি হয়। এখন চল চল, সন্ধ্যা নেমে এসেছে, বাড়িতে যেতে হবে। বউ, ও বউ, কোথায় গেলে? বলি শুনছো? আহ, ডাকলে একদমই শুনতে চায় না। বলি খিদা লেগেছে, কিছু খেতে দাও। কি হলো কি? হ্যাঁ, এরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? এমন করছো যেন কত ভালো ভালো খাবার ঘরে মজুত করে রেখেছো। আগে দেখি আজ কত টাকা আনলে। আজ কাঠ বিক্রি করে মাত্র 100 টাকাই রোজগার হয়েছে বউ। মাত্র এই কয়টা টাকা? কি করব বউ, এখন যে জঙ্গলে গাছ কাটতে যাই সেখানে গাছ ফুরিয়ে এসেছে। তো অন্য জঙ্গলে যাও। শোনো, তুমি এমন একটা জঙ্গলে যাও যেখানে কেউ কোনো দিন গাছ কাটতে যায় না, আর যাবেও না। তাহলে সেখানে তুমি অনেক গাছ পাবে। এমন কোন জঙ্গল আছে গো? কেন, উত্তরের জঙ্গল। না না বাবা, সেখানে যে ভূত আছে। ভূত না ছাই, একবার গিয়েই দেখো না। না না, আমি এটা করতে পারবো না। যদি ভূতে ঘাড় মটকে দেয়? এই শোনো, তুমি না গেলে আমি মরে গিয়ে তোমার ঘাড় মটকাবো। যা বলছি চুপচাপ তাই করো। ওই জঙ্গলে গেলে অনেক ভালো ভালো কাঠ পাবে, তাহলে টাকাও পাবে। তাহলে তো ভালো ভালো খাবার খেতে পারবো। রোজ রোজ সিদ্ধ ভাত খেতে খেতে জিভটা একেবারে পচে গেল। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি কাল সকালে উত্তরের জঙ্গলে যাবে। ধুর ধুর, বউয়ের কথা শুনে এবার ভূতের পাল্লায় পড়ে মরবো নাকি? ধুর, ভাল লাগে না। কিন্তু কি আর করব, কাঠ কেটে না নিয়ে গেলে তো বউ আবার অশান্তি করবে। এতটা হেঁটে হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নেই। অর্ধেক জীবন তো গায়ে গদরে খেটে আর বউয়ের মুখ চামটানি খেয়েই চলে গেল। হায় আল্লাহ, কবে যে একটু সুখের মুখ দেখাবে। এই জীবনে কি একটুও সুখ পাবো না? আরে, এটা কি এত চকচক করছে সোনার মতো? সোনার ফল? হ্যাঁ, না না, সেটা কি করে হয়? গাছ থেকে আবার সোনার ফল পড়ে নাকি? না, বউকে গিয়ে দেখাই। হ্যাঁ গো, হ্যাঁ, এ তো সোনা। হ্যাঁ, সোনার ফল। বাহ, সোনার ফল পেয়েছো তুমি। হ্যাঁ, এ সত্যি সোনার ফল? আল্লাহ, আল্লাহ, তুমি এতদিনে মুখ তুলে চাইলে আমাদের দিকে। এটা বিক্রি করে আমরা তো অনেক টাকা পাবো। আমার যে তর সইছে না গো। যাও যাও, এটা বিক্রি করে এসো। দাও গো দাও, শেখরার কাছে গিয়ে বিক্রি করে আসি। কতদিন যে ভালো মন্দ খাইনি, আজ খাবো। শোনো, ফেরার পথে 1 কেজি মাংস এনো, বেশ কষিয়ে রান্না করব আজ। আহ, আজ খাওয়া কিন্তু জমে গেল। কি বলো বউ? তা যা বলেছ, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যে গাছ থেকে সোনার ফল পড়ে সেটা নিশ্চয়ই জাদু গাছ। আমার মন বলছে তুমি আরও পাবে। কাল আরেকবার গিয়ে দেখো তো। ঠিক আছে বউ, কাল আমি আবার যাব। এভাবে রহিম রোজ একটা করে সোনার আপেল আনে, আর এই আপেল বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। এই যে চলে এসেছো, এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে।
এরকম রোজ রোজ একটা করে শোনার ফলে আজ চলছে না, বুঝেছো? মানে কেন, কি হলো? এই তো বেশ ভালোই চলছে, গাড়ি বাড়ি সব হয়েছে। তুমি শুধু ওই নিয়েই থাকো, উন্নতি করার ইচ্ছে তোমার মধ্যে নেই। আমার ইচ্ছা আমি এই পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ হব, কিন্তু রোজ একটা করে সোনার ফল আনলে কি সেটা হবে? তাহলে কি চাও তুমি? যে গাছ থেকে একটা করে ফল পাওয়া যায় সে গাছে কতই না ফল ফলে থাকবে, সেটা কি একবার ভেবে দেখেছো? চলো চলো, আমরা কাল ওই গাছ কেটে যত ফল আছে সব নিয়ে নিব। সে কি, না না বউ, ওই গাছ আমাদের কত কিছু দিয়েছে, আর ওই গাছ নাকি আমরা কেটে ফেলবো? হ্যাঁ, কেটে ফেলবো, একসঙ্গে অনেক সোনার ফল পাবো আর সবার থেকে বড়লোক হয়ে যাব। কিন্তু বউ, কোনো কিন্তু নয়, আমি যা বলেছি চুপচাপ তাই শুনবে। আমার কথা শুনেই তো এই ফলগুলো পেলে। শোনো, কাল সকালে আমি আর তুমি ওই জঙ্গলে যাব। এই তো, এটাই সেই গাছ। বেশ বড় গাছ দেখছি। যাকে নাও, এবার কাটা শুরু করো। এরপর রহিম তার বউ মিলে গাছটি কেটে ফেলে। এ কি হলো? গাছে তো দেখি একটাও ফল নেই। এ কি হয়ে গেল? এ কি সর্বনাশ হয়ে গেল! এমন সময় সেখানে অদ্ভুত এক লোক চলে আসে। ছি ছি, তোদের লজ্জা করলো না যে গাছ তোদের একটা করে সোনার ফল দিল, সেই গাছটাই তোরা কেটে ফেললি? মানে আমরা কি সোনার ফল পাবো না? তোরা কিছু পাবি না, তোরা লোভী, তোরা পাপ করেছিস, তাই আমি তোদের অভিশাপ দেব। শোন রে মূর্খ, তোরা এতদিন এই গাছ থেকে যা কিছু পেয়েছিস সব উধাও হয়ে যাবে, আর পুরনো সব কিছু ফিরে আসবে। অতি লোভ ভালো নয়, লোভ করেছিস, এবার ফল ভোগ কর। এই বলে অদ্ভুত লোকটি সেখান থেকে চলে যায় এবং রহিম আর তার বউ বাড়িতে ফিরে দেখে তাদের এত বড় বাড়ি গাড়ি কিছুই নেই। সব শেষ হয়ে গেল, হায় হায়, এই সব কিছু হয়েছে তোমার জন্য। বেশি লোভের ফল, দেখলে তো? নাও নাও, এবার বোঝো ঠেলা। ভুল হয়ে গেছে গো, আমার বড়ই ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি লোভ বড়ই ভয়ঙ্কর জিনিস। আমি আর কখনোই লোভ করব না, আর না। ঠিক আছে বউ, আমরা আবার আগের মতো বাঁচবো। আমি কাঠ কাটবো, টাকা আনবো, অনেক সুখে থাকবো আমরা। চলো ঘরের ভিতরে চলো। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রতিনিয়ত অক্সিজেন দেয়, ঠিক যেন সোনার ফলের মতো। কিন্তু আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলি আর নিজেদেরই ক্ষতি করি। এটা রহিম আর তার বউ খুব ভালো বুঝে গেছে।